যারা যাকে নেতা মানছে, যারা জিয়াউর রহমানকে নেতা মানছে, শেখ সাহেবকে নেতা মানছে, এরশাদকে নেতা মানছে, অমুককে নেতা মানছে, আল্লাহর কসম এই রোজা মুখে বললাম, মানো আর না মানো, কোরআনের ভাষায় বলছি, যারা কোরআনকে বিশ্বাস করে কিয়ামতের ময়দান দেখবা নেতারা সামনে, অনুসারীরা পিছনে, লিডাররা যেখানে যাবে অনুসারীরাও। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলের, তুমি কোন গ্রুপের। মনে রাখবা গাঁজাখোরদের সাথে গাঁজা করে সম্পর্ক, দেখো সন্তান করে সব গাঁজা করে নাকি ভুল বললাম? যত চুরের গোষ্ঠী দেখো রাত্রে 100 সব ঘুষ ঘুষ করতে সব চোরেরা, ডাকাতগুলি সব, লুচ্চাগুলি সব, বদমাশগুলি, মদখোরগুলি। তবে দেখো যেই চরিত্রের মানুষ তার সাথে তার মিল আছে, বিশ্বাস করো না? এই পাড়ার মধ্যে দেখবা যে যেই চরিত্রের তার সাথে তার খুব ভালো মিল। তুমি যদি জান্নাতি হইতে চাও তোমার সাথে জান্নাতি গ্রুপের মিল থাকতে হবে, জান্নাতি গ্রুপের সাথে সম্পর্ক থাকতে হবে, জান্নাতি গ্রুপের সাথে মিলতাল থাকতে হবে। প্রধান অতিথি আলোচনা পেশ করবেন নায়েব আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ তরমাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শাহাদাতু রাসূলিল্লাহ وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله সবাই ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি। আজকে তারিখ কততে? 16তে না? আমরা 10 মিনিট আগে ইনশাআল্লাহ বয়ান বন্ধ করব। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ যারা দায়িত্বশীল আছেন সবার কাছে ইফতারি পৌঁছাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সোজা ওদিক ঘুরে যান। আমরা সবাই চলে আসি, যারা দায়িত্বে আছে সবাই বসি, কয়েকটা কথা শুনি। যারা দায়িত্বে আছে তারা বসে বলি, সবাই সামনে আসি, কথা শুনি। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে মাঠের মধ্যে যারা আছে সবাই একই সাথে বয়ান শুনতেছি, বয়ান করতেছি, একই মাজলিসে বসছি, হয়তো আল্লাহ কবুল করলে একই সাথে ইফতারি করব, একই রাস্তা চলাফেরা করি, একই বাড়িতে বসবাস করি। কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই? সবাই একটু বলি ভাই, মৃত্যুর পরে গ্রুপ দুইটা। আল্লাহ কালামে পাকের মধ্যে করুন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল জাহান্নামে। পরীক্ষার আগে আমরা সবাই একই সাথে ক্লাস করি, একই সাথে প্রতিষ্ঠানে যাই, একই সাথে খেলাধুলা করি, কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস আর একদল। কথা বলেন ভাই, আমরা ক্যান্সার করে বসেন। একদল পাস আর একদল। রেজাল্টের আগে সবসময় এক, রেজাল্টের পরে গ্রুপ দুইটা। রেজাল্টের আগে এক, রেজাল্টের পরে গ্রুপ দুইটা। একদল পাস আর একদল কি? আজকে এখানে যারা আছে সবাই একসাথে, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা, একদল পাস আর একদল কি? একদল জান্নাতি আর একদল কি? কোনো সন্দেহ আছে নাকি ভাই? যুবকরা শোনো,
মুরব্বীরা শোনেন, পর্দার মা বোনেরা শোনেন, আল্লাহ ভোগের নিজাম, আল্লাহ ভোগই ভালো জানে নিজাম কেন করছেন। সূচনার থেকে গ্রুপ দুইটা, আদম গ্রুপ, শয়তানের গ্রুপ। আদমের শত্রু কে ছিল? কথা বলা যায় না। শয়তানের শত্রু কে ছিল? একেবারে শুরুর থেকে একেবারে প্রথম। এই দুই গ্রুপ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আদমের গ্রুপ, শয়তানের থাকবে, ফিরাতে পারবেন না কোনোদিন। এক আদমের গ্রুপ, আর এক কিসের গ্রুপ? শয়তানের। এক আল্লাহর গ্রুপ, এক শয়তানের গ্রুপ। আদমের দুই সন্তান, আরো সন্তান ছিল, দুই সন্তানের এক সন্তান হাবিল আর এক সন্তান কাবিল। কাবিল হত্যা করছে হাবিলকে। আদমের দুই সন্তান, একজন জান্নাতে আর একজন জাহান্নামে। দেখছেন গ্রুপ সৃষ্টি হয়েছে কিভাবে? আদমের দুই সন্তান, একজন জান্নাতে আর একজন কি? আদমের আরো সন্তান ছিল, আমি বলতেছি দুইজনের মধ্যে, হাবিল কাবিলের মধ্যে একজন জান্নাতে আর একজন দুই সন্তানের মধ্যে। আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন সন্তান, হাম, সাম, ইয়াফাস। আপনারা জানেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু ছিল না। ওই নৌকার মধ্যে যারা ছিল তারা জীবিত, সমস্ত মানুষ যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস তিন সন্তান থেকে, হাম, সাম, ইয়াফাস থেকে গোটা দুনিয়া আবাদ হয়েছে। যত মানুষ দেখেন এই তিন সন্তানের। এর জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয় আদমের সানি। এই নূহ আলাইহিস সালাতু আর এক সন্তান ছিল কেনান, আর এক সন্তান ছিল কি? কেনান। দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার থেকে গোটা দুনিয়া আবাদ হয়েছে, যে সন্তান থেকে দুনিয়া আবাদ হয়েছে, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান ছিল কেনান। জান্নাতি না জাহান্নামী? কথা পায় না। জাহান্নাম, জাহান্নাম। কেনান জাহান্নামী, জান্নাতে যেতে পারবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী, সমস্ত মানুষের পিতা। এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস বাবা, আপন বাবা, যার অনুসারে জন্মগ্রহণ করছে, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। অত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জলিল কদর নবী, কিন্তু তার বাবা জাহান্নামী। কিছু করার নেই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী বেঈমান ছিল। নবীর স্ত্রী বেঈমান, নবীর স্ত্রী বেঈমান। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমানের স্ত্রী, ফিরআউনের স্ত্রী, সে মুমিন, সে দিনদার, নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর পাগল। অথচ তার স্বামী ফিরআউন, আবু জাহাল, তার সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, দামি সাহাবী ছিলেন। বাবা আবু জাহাল, সন্তান ভালো মুমিন, খাঁটি মুমিন, শক্তিশালী মুমিন। অথচ বাবা আবু জাহাল, জমানায় ফেরাউন। আবু তালেব জাহান্নামী, অথচ তার ছেলে জান্নাতি। বেলালে হাবশির মতো গোলাম, বেলালে হাবশি গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলাম জাত গোলাম। উমাইয়া ইবনে খালফ তার মালিক, অথচ জাহান্নামী, জমের জাহান্নামী, অথচ গোলাম সে জান্নাত। খালিদ বিন ওয়ালিদ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কত বড় সাহাবী, কোনো যুদ্ধে হারেননি। আজও তার নাম আমরা স্মরণ করি, গৌরব করি। অথচ তার বাবা জাহান্নামী। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি দুই জামাত উতবা ও তায়বা, আবু লাহাবের সন্তান। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচা। অথচ আবু লাহাবের দুই সন্তান উতবা ও তায়বা আমার নবী আলাইহিস সালাম জামাতা ছিলেন। উম্মে কুলসুম রুকাইয়া
রাদিয়াল্লাহু আনহুমাদের কি ছিলেন? জামাতা ছিলেন এই উতবা উতাইবা। আর আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেয়াই ছিল। কি ছিল? বেয়াই ছিল। চাচাতো বোনের কাছে বিবাহ দিচ্ছে। অথচ দেখা যায় এই দুই জামাই নবীর বহুত বড় দুশমন ছিল, অনেক বড় দুশমন। নবীকে অনেক গালিমন্দ করতে চার জামাই মেয়েকে ছেড়ে দিয়েছে। অথচ নবীর জামাই হওয়া সত্ত্বেও কপাল পোড়া জান্নাতে যেতে পারেনি। আমি উদাহরণগুলো কেন দিছি, তোমাদেরকে এই কথাগুলো এতক্ষণ কেন বলছি? গ্রুপ দুইটা থাকবে বাবা। তোমরা যতই চেষ্টা করো, গ্রুপ কয়টা থাকবে? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি ভাবিও না খারাপ থাকবে না। এই হসপিটাল আছে কি নাই? কোন রুগী নাই, তাই তুমি যাও না কেন? জেলখানায় লোক নাই, তাই তুমি যাও না কেন? জেলখানা আছে, সেখানে লোকও যাবে, কিন্তু আমি যাইতে চাই না, নাকি? হসপিটালও আছে, রুগীও, কিন্তু আমি ঠিক। জাহান্নামও আছে, জাহান্নামে মানুষ যাবে, কিন্তু আমি যাইতে চাই না। ক্লিয়ার কার কথা? এতক্ষণ তোমাদেরকে বয়ান করার উদ্দেশ্য এইটাই, ভালো মন্দ থাকবে, এই পাড়ার মধ্যে থাকবে, ঘরের মধ্যেও থাকবে, সন্তান বাবার মধ্যে থাকবে, মা মেয়ের মধ্যে থাকবে। মা দেখা যায় আবেদা সালেহা, মেয়েটা জন্মের খারাপ, আবার মেয়েটা দেখা যায় আবেদা সালেহা, মাটা জন্মের খারাপ। না, এরকম ঘটনা। বাবাটা আবেদ নেককার, পোলাটা জন্মের খারাপ। আবার পোলা হয়ে গেছে নেককার দিনদার, কিন্তু বাবা জন্মের খারাপ। না, এরকম ঘটনা এই গ্রামের মধ্যে হাজারো হাজার আছে। তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবা। তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। গ্রুপ দুইটা, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি, আপনারা বলেন না কেন ঘটনা কি? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে, তুমি কোন গ্রুপে। মনে রাখবা, গাঁজাখোরদের সাথে গাঁজা করে সম্পর্ক, দেখো সন্তান করে সব গাঁজা করে, নাকি ভুল বললাম? যত চুরের গোষ্ঠী দেখো রাত্রে একসময় সব ঘুষ 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 করতে, সব চোরেরা, ডাকাত গুলি সব, লুচ্চা গুলি সব, বদমাশ গুলি, মদখোর গুলি। তবে দেখো যেই চরিত্রের মানুষ তার সাথে তার মিল আছে। বিশ্বাস করো না, এই পাড়ার মধ্যে দেখবা যে যেই চরিত্রের তার সাথে তার খুব ভালো মিল। তুমি যদি জান্নাতি হইতে চাও, তোমার সাথে জান্নাতি গ্রুপের মিল থাকতে হবে, জান্নাতি গ্রুপের সাথে সম্পর্ক থাকতে হবে, জান্নাতি গ্রুপের সাথে মিলতাল থাকতে হবে। কিন্তু চরমোনা বাবারা, তোমরা তো চরমোনাই বাসি না, তোমরা এই দরবারের লোক। এই তো এই দরবারে, এই তোমাদের বাড়ি, তোমরা সবসময় থাকো এখানে। তোমাদের ওঠা বসা চলা ফেরা, পানিও খাও যায়, পান্ডা খাও যায় চরমোনায়, বুঝলে নাকি? ভাই ভুল বললাম নাকি? তোমাদের পানিও খাও হুজুর বাড়ি। তোমরা এখানের লোক, এই জায়গার লোক, কপাল পুরিও না। আবু জাহাল নবী আলাইহিস সালাম চাচা হওয়া সত্ত্বেও বিশ্বাস করে হেরেমের কাছে, কিন্তু আবু জাহালের বাড়ি। নবী আলাইহিস সালাম বাড়িটি একটু দূরে, আবু জাহালের বাড়ি যেখানে পায়খানা, হ্যাঁ কিন্তু হেরেম কাছে। আর নবী আলাইহিস সালামের বাড়ি লাইব্রেরি, এখন নবী আলাইহিস সালাম বাড়িটা মাকবাক করছে, মাকতাবা করছে সেখানে। সে মাকতাবা কিন্তু একটু আবু জাহলের বাড়ি কাবার সে একটু কাছে, কিন্তু কপাল পর হেদায়েত পায় নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে বসিয়া হেদায়েত পায় নাই, তার সাথে যুদ্ধ গিয়ে হেদায়েত পায় নাই, তার সাথে নামাজ পড়িয়ে হেদায়েত পায় নাই, তার বয়ান শুনে হেদায়েত পায় নাই। অসওয়াস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়ামান, কোথায় ইয়ামান আর কোথায় মক্কা মদিনা, বিশাল ডিস্টেন্স। ইয়ামানটা হলো ওমান, ওমানের একটা জায়গা, ওমানের
ইয়ামানটা এক সময় তো ভিন্ন একটা কান্ট্রি ছিল, জালান ছিল, সে ওমানের অংশ, ওই মানে ইয়ামানের অংশ। এখন অবশ্যই ওমানেরা ব্যবহার করে। ওয়াইসকুল রহমতুল্লাহ কবর দেখে আসছি আমি, সেই সে ওমানের সাগরের পারে। কোথায় ওমান, কোথায় ইয়ামান, আর কোথায় মক্কা মদিনা? আমার নবীকে দেখাও নেই, অথচ কামেল মোমেন, খাচ্চা মোমেন। মুসলিমের মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবীকে বলছেন, ওয়াইস কুরুনির শেখে গুনাহ মাফির দোয়া করায় নিও। মুসলিমের মধ্যে রাওয়ায়াত আছে। আপনি বুঝে এইটা কি তোমরা কি তামাশা শুরু করছো? এইটা কথাবার্তা বলতেছে কি তামাশা শুরু করছো? হ্যাঁ, এই জোনটা কি তামাশা শুরু করছো তোমরা নাকি? হ্যাঁ, এদিকে তাকাও। কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর বয়ান শুনে হেদায়েত পায় নাই, অথচ ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি হেদায়েত পেয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কথা কয় না। বলতে পারেন হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তা আমরা কি করব? তোমাদের কাজ হলো হেদায়েত খোঁজা। সাঈদ ইবনে যায়েদ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারার একজন, যেই 10 জন সাহাবী কি পাইছে? জান্নাতে সুসংবাদ পাইছে। তারপর দেখো সাঈদ রাদিয়াল্লাহু, তার বাবা যায়েদ। এই যায়েদ জাহিলি যুগেও সত্য ধর্ম পালন করার জন্য, সত্য ধর্ম অন্বেষণ করার জন্য সফর করছে সিরিয়ায়। কোথায় সত্য ধর্ম পাওয়া যায়? ওয়ারাকা ইবনে নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন, ঈমান এনেছেন, রিসালাতের যুগও পান না, সেটা ভিন্ন কথা। সেই ওয়ারাকা ইবনে নাওফল সেও জাহিলি যুগে সত্য ধর্ম গ্রহণ করার জন্য সাধনা করছে, চেষ্টা করছে। এর জন্য দিন পাওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? জোরে বলেন। সাধনা করতে হবে। জান্নাতি গ্রুপ, জাহান্নামী গ্রুপ। কয় গ্রুপ? কি কি বলেন তো? জান্নাতি গ্রুপের সাথে জান্নাতি গ্রুপের মিল, জাহান্নামী গ্রুপের সাথে জাহান্নামী গ্রুপের মিল, গাঁজাখোরদের সাথে, ডাকাতদের সাথে, লুচ্চাদের সাথে, চোরদের সাথে চোরের মিল, জান্নাতি লোকের সাথে। বাস এই একটা বয়ান মনে রাখো, আর কিচ্ছু না। এই একটা বয়ান আজকে মনে রাখো। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেন? ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে, লিডারের সাথে, নেতার সাথে। কার সাথে? এই যারা যাকে নেতা মানছ, যারা জিয়াউর রহমানকে নেতা মানছ, শেখ সাহেবকে নেতা মানছ, এরশাদকে নেতা মানছ, অমুককে নেতা মানছ, আল্লাহর কসম এই রোজা মুখে বললাম, মানু আর না মানে কোরআনের ভাষায় বলছি, যারা কোরআনকে বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে দেখবা নেতারা সামনে, অনুসারীরা পিছনে, লিডাররা যেখানে যাবে অনুসারীরাও। এই জন্য আসো জান্নাতি লোকের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি। খাস করে আমি এই মোল্লা কান্দার লোকদেরকে বলবো, এটা চরমনার ঘাঁটি। তুমি কি জানো এই মোল্লা কান্দা কে? দাদাজান রহমাতুল্লাহ আলাইহির প্রথম মুরিদের বাড়ি এই মোল্লা কান্দা। কাসেম মোল্লার বাবা সে কিন্তু প্রথম দাদাজানের কাছে মুরিদ হয়েছে। এটা সেই জায়গা, এটা যেমন তেমন জায়গা না। আজকে গোটা দুনিয়ার মধ্যে চরমনায় ছড়ায়া পড়ছে, সেই চরমনায় প্রথম মুরিদ হলেন মোল্লা কান্দা। আজকেও সেই বরকত আল্লাহ পাক রাখছে। এই কান্দা সবসময় হুজুর বাড়ির সাথে, চরমনের তরিকার সাথে ওতপ্রোত জড়িত। কিছু মুনাফিক হইতে আছে, কিন্তু আশা করি ইনশাআল্লাহ আমরা যদি ঠিক মতো সবাই একসাথে থাকতে পারি, কোন গুটি এখানে থাকতে পারবে না। আল্লাহ আমাকে আমাদের সবাই কবুল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের মকসুদকে পূর্ণ করে দেন। আল্লাহ যাদের কোরআন শরীফ খতম আছে,
ইয়া আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ যত সওয়াব হয়েছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজা পাকে পৌঁছায় দেন। সাহাবী তাবিন তাবে তাবিন ওলামা মুতাকাদ্দিম মুতাআখিরিন সহ আজ পর্যন্ত হাত্তাকে যত মুমিন মুত্তাকিনরা কবরে শুয়ে রয়েছে সবাই